নমস্কার, আপনারা দেখছেন ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এসইও বৈঠক নিয়ে গোটা বিশ্বজুড়ে যেরকম আলোচনা হচ্ছে, সেরকম খবরের শিরোনামেও বেশ কিছু খবর এবং যে ছবি সেটা কিন্তু উঠে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারা দুজনে হেঁটে যাচ্ছেন এবং সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। তাদের সেই যে হাঁটার ভঙ্গি বা কথা বলার ভঙ্গি, সেটাতে কিন্তু এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পেছনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু পুতিন, নরেন্দ্র মোদী তো স্বাভাবিক তার দিকে তাকাবেন না, কিন্তু পুতিনও কিন্তু একবারের জন্য শাহবাজ শরীফের দিকে তাকাননি এবং তারা দুজনেই কিন্তু সেখান দিয়ে হেঁটে চলে গেছেন এবং শরীফ শুধুমাত্র তাদেরকে সেখান থেকে ফলো করেছেন, অর্থাৎ দেখেছেন, কিন্তু কোনো রকম পুতিন তার দিকে ঘুরেও তাকায়নি। এই ছবি নিয়ে বিশেষ করে রাজনৈতিক মহলে এবং বিশেষজ্ঞদের মহলে একটা আলোচনা শুরু হয়েছে। আমি এই ছবিটার ব্যাখ্যায় যন্ত্রের কাছে চাইব, এই যে ছবিটা, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আসলে পাকিস্তানটা এখন নরেন্দ্র মোদীর কিন্তু অগ্রাধিকার নয়। তার ফলে পাকিস্তানের ক্ষেত্রে যে রণকৌশলটা নেওয়া উচিত এবং সেটাই নরেন্দ্র মোদী নিচ্ছেন বলে আমার মনে হয়, যে আবাহনও নেই, বিসর্জনও নেই। অর্থাৎ পাকিস্তানের অপারেশন সিঁদুর ঠিক আছে, ইট উইল কন্টিনিউ। নরেন্দ্র মোদী 15ই আগস্ট সেটা স্বাধীনতা দিবসের সময়ও বলেছেন, পরেও বলেছেন, বারবার বলছেন। তো অপারেশন সিঁদুর উইল কন্টিনিউ মানে পাকিস্তান তার প্রক্সি ওয়ার বা বিভিন্ন সময় পাকিস্তানের আক্রমণকে আমরা প্রতিহত করব, ইটের বদলে পাটকেল। এটাই তো ভারতের নীতি, ঘোষিত নীতি, সংসদেও বলেছেন মোদী। কিন্তু আগ বাড়িয়ে এখন পাকিস্তানের সঙ্গে আবার নতুন করে যুদ্ধে মাতা যখন ট্রাম্প এরকম আচরণ করছেন এবং বারবার তিনি পাকিস্তানকে আমন্ত্রণ জানাচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, সেনা প্রধানকে হোয়াইট হাউসে ডেকে পাঠাচ্ছেন যিনি ওখানকার প্রেসিডেন্ট নন, সেখানে কোনো সামরিক শাসন জারি হয়নি। তা সত্ত্বেও এটা তো হয় না। পাকিস্তানের ইতিহাসে সেনাপ্রধান দুবারই হোয়াইট হাউসে গেছে, জিয়াউল হক আর পারভেজ মুশারফ, তারা প্রেসিডেন্ট হয়ে, সেটা কু হোক আর যাই হোক, আনুষ্ঠানিক বৈধতা নিয়ে, সাংবিধানিক বৈধতা নিয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা তো ট্রাম্প ভারতকে আর কি শিক্ষা দেওয়ার জন্য সেখানে কিন্তু প্রহারটা ভারতকে করতে চাইছে। পাকিস্তানকে ডেকে তার সঙ্গে কথা বলে তার সাথে একটা প্রেম ঘন একটা কূটনীতি দেখিয়ে সেটা আসলে শিক্ষাটা ভারতকে দিতে চাইছেন। এটা অন্য দিক থেকে প্রহার না করে প্রেমের মাধ্যমে, সুতরাং ঈর্ষা জাগানো, নেভার্স এনভি ওনার্স প্রাইড, তো সেই নেভার্স এনভি, আমাদের মধ্যে একটা এনভি জাগিয়ে তোলা। এখন সেটা কতটা আমরা সামলাতে পারবো, কেননা পাকিস্তান, রাশিয়া এবং চীন তাদের অনেক বড় প্লেয়ার, তাদের উপরে অনেকটা নির্ভরশীল। সেখানে রাশিয়া চীনের সঙ্গেই ভারত যখন সুসম্পর্ক তৈরি করে ফেলেছে বা ফেলছে, আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে পাকিস্তানের সাথেও নিউট্রালিটি বাড়বে। আবার পাকিস্তান বাংলাদেশে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেটাকেও নিউট্রালাইজ করাটা ভারতের একটা বড় লক্ষ্য। সুতরাং এই মুহূর্তে পাকিস্তানকে খুঁচিয়ে ঘা না করে আমেরিকাকে সামলানো এবং তার জন্য চীন এবং রাশিয়াকে সঙ্গে রাখা, সেটা ভারতের জন্য অনেক বেশি অগ্রাধিকার। এবং সেই কারণেই আপাতত পাকিস্তানকে ইগনোর করা হয়েছে। পুতিনও ভারতের পাশে দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু কেউই শাহবাজ শরীফকে নিয়ে মাতামাতি করেনি এসসিও বৈঠকে, এবং সেইটাতেই ভারত কিন্তু সেই স্ট্র্যাটেজিতেই থেকেছে, যেটা বললাম আগেই, যে আবাহনও নেই, বিসর্জনও নেই। আপাতত এই কৌশল নিয়ে এগোতে হচ্ছে, তার কারণ আগে ট্রাম্পের ইস্যুটাকে, শুল্ক যুদ্ধটাকে কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখতে হবে, যেটা আবার ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের পরিণতি কি হয় তার উপর অনেকটা নির্ভর করছে। তো এই পৃথিবীর এই ঘটনার ঘনঘটা, সেটার উপর আমাদের নজর রাখতে হবে। ভারত পাকিস্তানের যুদ্ধ শান্তি, আমার যেটা মনে হয় একটা নো ওয়ার নো পিস, এরকম একটা সিচুয়েশন কিন্তু কূটনীতিতে হয়, বলা হয়। সেই রকম একটা পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্কটা একটা দাঁড়িয়ে থাকবে, ক্যাপ্টেন অ্যাবেন্সের সংবিধানে যেরকম বলে না, সেই রকম ভাবে আপাতত সেইভাবে ভারত চলবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।